দেশে আসছি, ইনশাল্লাহ গ্রিন কার্ড পাবো, ভালো একটা কাজ করব, দেশে যাব, এটাই। ওই সাকসেসটা হতে সময় লাগবে আপনার। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার সঙ্গে যে বাংলাদেশি ভাইয়াটিকে দেখতেছেন, এই বাংলাদেশি ভাইয়ার জীবন গল্প আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে ইতালিতে এসেছে, কোথায় আছে, কোন ধরনের সুখ সুবিধাগুলো ক্যাম্প থেকে পেতেছে, সব কিছু এ টু জেড আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, আমি আকরাম, আমার হোম ডিস্ট্রিক্ট মাদারীপুর। আমি বর্তমানে ইতালিতে আছি, আর আমি ইতালিতে আসছি লিবিয়া হয়ে। আমার স্বপ্ন ছিল ইতালিতে আসবে। আচ্ছা, আপনার স্বপ্ন পূর্ণ হয়েছে। আপনি কত লক্ষ টাকা খরচ করে ইতালিতে এসেছেন? আমি 29 লাখ টাকার মতো আমার খরচ হয়েছে। আপনি লিবিয়া হয়ে সাগর পাড়ি দিয়ে ইতালিতে এসেছেন, মোটে 28 থেকে 29 লক্ষ টাকা খরচ করেছেন। তা আপনি এত বড় জীবনের রিস্ক কেন নিলেন যে এই 29 লক্ষ টাকা খরচ করে এই মহাসাগর পাড়ি দিয়ে যদি আপনার মৃত্যু হয়ে যেত? দেখেন, মৃত্যু তো এটা স্বাভাবিক, মাইনা নিতে হইব। মৃত্যু তো যে কোনো জায়গায় হইতে পারে, আমি আরতা সেই জায়গাতে হইতে পারে, এটা কোনো সমস্যা না। কিন্তু আমার টার্গেট ছিল আমি ইতালিতে আসবো, আমার স্বপ্ন ছিল। ঠিক আছে, যাই হোক, মহান আল্লাহ তাআলা আমার স্বপ্ন পুরা করছে। এখন আপনি এই যে এখানে ক্যাম্পে আছেন, তাই না? আপনাদেরকে সাগরে রিসিভ করেছিল এই দেশের নৌবাহিনী? না, আমাদের রিসিভ করে নাই, আমরা ডাইরেক্ট ল্যাম্পোদোসা আসছি। আপনি যখন লিবিয়া থেকে সাগর পাড়ি দেন, টোটালে আপনার সঙ্গে কতজন বাংলাদেশি ছিল, বা ওই নৌকাতে মোট কতজন মানুষ ছিল? আপনার বাঙালি ছিল প্রায় 60 জনের মতো। টোটাল আমরা 68 জন ছিলাম। তার ভিতর মরক্কি মাসরি ছিল 7-8 জন লোক, আর আমাদের 60 জন প্লাস ছিল বাংলাদেশি। তার ভিতর 40 জন প্লাস ছিল মাদারীপুরের। 40 জন প্লাস ছিল শুধু মাদারীপুর জেলার। আর এর মধ্যে আপনার আত্মীয় স্বজন ছিল, খুব কাছের মানুষ? না, আমার এক ভাগনা ছিল দুঃসম্পর্কের। দুঃসম্পর্কের ভাগ্নে ছিল আপনার। সবাই কি এক জায়গায় আছেন, ইতালি একটা ক্যাম্পে আছেন, না সব আলাদা আলাদা বিভিন্ন শহরে? আলাদা আলাদা। আপনার সঙ্গে কয়জন আছে বাংলাদেশি? আমার সাথে পুরান লোক আছে, আমরা যারা এক লগে আসছি কেউই আমার সাথে নাই, আমি একলাই আছি। আর পুরান লোক আছে আমার ক্যাম্পে। পুরান লোক আছে আপনাদের ক্যাম্পে। তা আপনি এই যে জায়গায় থাকেন, এই জায়গাটির নাম কি? আপনি যে জায়গায় থাকেন? আমি যে জায়গায় থাকি এই জায়গার নাম হচ্ছে লেক্কো। লেক্কো। আপনার কাছে কেমন লাগে লেক্কো সিটিটি? পাহাড় পর্বতে ঘেরা, এবং এই লেক্কো থেকে সুইজারল্যান্ড মাত্র 17-18 কিলোমিটার দূরে। লেক্কো অনেক সুন্দর জায়গা। আসলে সুন্দর দিয়ে তো সবকিছু হয় না। আপনার এই জায়গা আসছি প্রধান কারণ হচ্ছে ভালো একটা জীবনযাপন করানোর লিগা, আর প্লাস বুঝেনি তো মানুষ ইউরোপ কি জন্য আসে, টাকা পয়সা ইনকাম করার জন্য আসে, এটাই। তবে এটা আমার 2010-এর স্বপ্ন ছিল যে আমি ইতালি যাব। আমি অনেক এগ্রিকালচার স্পন্সার এগুলো ট্রাই করছি, তো আমার কোনো সময় লাগে নাই। তো শেষ ফিনিশিংয়ে আমার সৌদি আরব যাই। আমি সৌদি আরব 6 বছর থাইকা তারপরে দেশে যাই। একবারে দেশে যাই, দেশে যাওয়ার পরে তারপর চিন্তা ভাবনা করি যে বাসি আর মরি। লোক তো আরও আগেই আসছে লিবিয়া দিয়া, তাই আমি লাস্টে এই রিস্ক নেই। আমি এই রিস্কে সফল হই আর কি। ইতালি আল্লাহ আমার আনে। আপনি প্রথম বাংলাদেশে কোন দেশে গিয়েছিলেন? ইতালিতে আসার পথে? হ্যাঁ। প্রথম শ্রীলঙ্কা, তারপরে ট্রানজিট ছিল কুয়েতে আলেকজান্ডারিয়া, মিশরতে বেঙ্গাজি, মিশরতে লিবিয়ার বেনগাজি। তারপর লিবিয়াতে কতদিন ছিলেন আপনি? লিবিয়ায় প্রথম 1-1.5 মাস পরে আমার গেম দেয় বেঙ্গাজিতে। আচ্ছা। তাই বেঙ্গাজিতে গেম দেওয়ার পরে আমার 30 ঘন্টা বোট চলার পরে আমাদের কোস্টগার্ড ধরে ফেলে, অ্যাটাক করে ফেলে। তারপরে আমাদের আবার লিবিয়াতে নিয়ে যায় বেঙ্গাজিতে। তো ওইখানে যাওয়ার পরে আমাদের বেচা ফেলায় মাফিয়ার কাছে। তো বেচার পরে ওই জায়গায় আমাদের মুক্তিপণ দাবি করে 8 লাখ। তো আমার প্রথম নেওয়ার পরে মারে 2-3টা বাড়ি দেয়। কোথায়? লিবিয়ার গেম করে? হ্যাঁ, লিবিয়ার গেম করে না, মাফিয়ার করে। মানে কোস্টগার্ড ধইরা তো আমাদের বিক্রি করে ফেলায়। ঠিক আছে, তারপরে ওই মাফিয়া নিয়ে আমাদের 2-3টা করে বাড়ি দেয়। পরের দিন সকালে বাড়িতে ফোন করায় যে ফোন দিয়া টাকা 8 লাখ, নাহলে মাইরালাম, এরকম হুমকি দাম। এটা কে বলে? মানে যারা মাফিয়া ওরা বলে। এটা কি বাংলাদেশি মাফিয়া না লিবিয়ান মাফিয়া? এটা হলো বাংলাদেশি মাফিয়া। নাম কি আপনি জানেন? এদের বাড়ি কোথায় বাংলাদেশে? না, ওদের আসলে মুখ ঠুক ঢাকা থাকে। এরা তো বুঝেন না, ছোটাকার বাড়ি করে। এরা তো ওদের মানে শুধু কথা বলে, মুখ ঠুক দেখা যায় না। আর বলে নিচের দিক চাবি, কোনো সময় চেহারার দিক চাবি না, এরকম। আর এরকম বলে আর কি। খুবই আতঙ্কের জায়গা।
আতঙ্ক মানে লিবিয়া। আপনি যখন এই লিবিয়া থেকে এই মহাসাগর পাড়ি দিয়ে ইতালিতে আসেন, টোটালে কত ঘন্টা ছিলেন এই নৌকা বা বোর্ডে? আমি প্রথম গেমে ছিলাম 30 ঘন্টা, তারপরে সেকেন্ড গেম দেই, ওইখান থেকে আমার সারায় 8 লাখ টাকা দিয়ে সারায় আমার ফ্যামিলি। তারপরে আবার আমার যে দালাল, ওই দালালের কাছে যাই, দালালে আবার গেম করায় আমারে। তো দালালটা তো আমি 14 লাখ টাকা একবারেই দিয়ে দিছি। তারপর আবার গেম করানোর পর আবার 16 ঘন্টা চলার পর আবার ধরা খাই, আবার ধরে কোচগার্ডে, ধরার পরে আবার এই জেলে সেম জায়গায় নেয়। কয়দিন গেম দিয়েছিলেন আপনারা? আমি 2বার গেম দেই, 2বার ধরা খাই, 3বারের গেমের কালা। মানে প্রথম যেদিন গেম, অর্থাৎ প্রথম যেদিন আপনার নৌকাটি সাগরে ছেড়ে দেয়, ধরা খেয়েছিল, মানে কোস্ট গার্ড যারা, তারা ধরে নিয়ে গেছে। দ্বিতীয় দিন আবারও ধরে নিয়ে গেছে সাগরের মাঝখান থেকে। তৃতীয়বার আপনারা সফল হন, তাই না? তৃতীয়বার চলে আসেন ইতালিতে। হ্যাঁ, তৃতীয়বার চলে আসি। ওই দালাল ওইটা চেঞ্জ করে ফেলাই। আসলে ওই দালাল, হ্যাঁ কি কম, হয়তো দালাল কি কর আছে, আসলে আমরা তো ওরকম না, একটা মানুষের গাইল দিত দিদাবার। হ্যাঁ, তা আপনি মোটে কতদিন আগে এসেছেন? কয় মাস আগে ইতালিতে এসেছেন? 4 মাস, আজকে 12 দিন। 4 মাস 12 দিন আগে আপনি ইতালিতে এসেছেন। এবং আপনাকে এই যে আপনার ক্যাম্প কি এই যে এই ছোট্ট মানে শহরে, এই সামনে এই শহরে, এই শহরে না? হ্যাঁ, এই জায়গাটির নাম হলো ভালমাদ্রিয়া, আর এই পুরো এলাকার নাম হলো লেকো শহর। লেকো শহর অর্থাৎ মিলান থেকে এখান থেকে 50 কিলোমিটার দূরে, মিলানের পাশেই এই জেলাটি বা এই শহরটি। তা আপনার কাছে কেমন লাগে? আপনার আশা যেহেতু পূর্ণ হয়েছে, আপনার পরিবার আছে, বাবা মা আছে, সবাই কি আনন্দিত বা খুশি হয়েছে যে আপনি ইতালিতে এখন আছেন? সবাই খুশি, বাট আমার বাবা ছিল, আমার লিবিয়ায় বসে আমার বাবা মারা যায়, হয়তো আমার বাবা থাকলে অনেক হ্যাপি হইতো, ঠিক আছে। আর দ্বিতীয় কথা, বাংলাদেশে ভাবছি কি হয়তো ইতালি অনেক ভালো, ইতালির লোকজন ভালো, কিংবা বন্ধু বান্ধব আছে। আসলে ইতালি না আসলে মানুষ চিনতাম না, এই আর কি, এটাই মানুষ। আচ্ছা, সবশেষ কথা হলো যে আপনি ইতালিতে এসে জায়গা আনন্দ পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি যে এখানে বসে ভিডিও এডিটিং এ কাজ করতেছিলাম, এটা নদীর পাড়ে বসে, আর এগুলো হলো গ্লাস দিয়ে ঘেরা, নিচে হলো পানি, সাইডে হলো ব্রিজ। আপনি আমাকে কিভাবে চিনতে পারলেন হঠাৎ করে? আসলে আপনার একটা ভিডিও দেখছিলাম, ওই আমাদের বালাবিওর উপরে, জায়গাটার নাম আসলে আমার খেয়াল নাই। ওই যে বালাবিও, ওই যে পাহাড়ের মাথা, লাইট দেখতেছেন, এটা হলো ওই জায়গায় স্কেটিং করে। তো আপনার একটা ভিডিও দেখছিলাম, তো আমার দেখে মনে হলো কি যে সেই আপনি। তারপরে হাই হ্যালো কইলাম, তারপরে আপনি আমাকে চিনতে পারলেন। এখন আপনার জীবন গল্প পৃথিবীর অনেক মানুষ দেখবে, কেমন লাগবে? আপনার এলাকার মানুষ, বাংলাদেশের অনেক মানুষ, বা পৃথিবীর যেখানে বাংলাদেশিরা বসবাস করে, আমার ভিডিও প্রায় ধরুন আমেরিকা, লন্ডন, পৃথিবীর অনেক জায়গা থেকে দেখে, যেটা আমি দেখতে পারি। ওই সময় আপনার ভিতরে কেমন অনুভূতি হবে? অনুভূতি কি, অনুভূতি হলো, একটু জোরে বলবেন। এটা আমার কোনো কে দেখলো না দেখলো, এতে কোনো সমস্যা নাই, আপনার ভালো লাগবে, তাই না? ভালো লাগবে, এতটা ভালো লাগবে না, কারণ আমি যদি সাকসেস হই, তারপরে যদি আমার কেউ ভিডিও দেয়, তাহলে আমার এইটা ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি কি সাকসেস হতে চান? আপনি তো সাকসেস হয়েছেন, আপনি লিবিয়া থেকে সাগর পাড়ি দিয়ে, মহাসাগর পাড়ি দিয়ে জীবনে রিস্ক নিয়ে চলে এসেছেন, এটা তো আপনি সাকসেস হয়েছেন। এখন কোন ধরনের সাকসেস হতে চান? আমি আপনার কাছে প্রশ্ন রাখলাম। আচ্ছা, এই দেশে আসছি, ইনশাল্লাহ গ্রিন কার্ড পাবো, ভালো একটা কাজ করব, দেশে যাব, এটাই। ওই সাকসেসটা হতে সময় লাগবে আপনাকে। আপনি ওই সাকসেস হতে গেলে আপনার মিনিমাম 2 থেকে 3 বছর সময় লাগবে, যেটা আমি জানি বা আমি আপনাকে বললাম। ইনশাল্লাহ আপনার জন্য আমি অবশ্যই দোয়া করব, আপনার আশা পূর্ণ হবে, আপনি সাকসেসফুল হবেন, আপনি দেশে গ্রিন কার্ড পাবেন, ব্যবসা করবেন, চাকরি করবেন, বাংলাদেশে যাবেন, আপনার ফ্যামিলির সঙ্গে সময় কাটাবেন, তারপর আবার বাংলাদেশ সেখানে আসবেন, একসময় আপনার পরিবার নিয়ে ইতালিতে আসবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, যেখান থেকে এই ভিডিওটি দেখবেন, অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। কি জানতে চান কমেন্টের মাধ্যমে ইনবক্সে আমাকে জানাতে পারেন। আল্লাহ হাফেজ, বাই বাই।